যারা আমার ব্লগ আপনারা রেগুলার দেখেন তারা কম বেশি সবাই জানেন আসলে আমি সংসারে টুকিটাকি কি কাজ করি বা কি রান্না করি, আমার লাইফস্টাইল এগুলোই আপনাদের সাথে বেশি শেয়ার করা হয়। অনেকেই কিন্তু আপনারা এটাকে অনেক ভালোভাবে এপ্রিসিয়েট করছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। জানিন এই পেয়ারা ভর্তাটা আমার এত ভালো লাগছে, মনে হয় যেন প্রত্যেক দিন করে খাই। দুপুরবেলা পেয়ারা ভর্তাটা হলে এত ভালো লাগে, আর রান্না করার সময় করে খাই, রান্না করি আর পেয়ারা ভর্তাটা খেতে থাকি, খুবই ভালো লাগে। রেসিপিটা কিন্তু দেওয়া আছে, চাইলে চেক আউট করে আসতে পারেন। নিয়ে আজকে একটু বের হইছি, আর যেহেতু বন্যার পানি বাড়ছে তো এই পানিটা দেখতেও গেছিলাম পার্কে। নদীর পানি একবারে ভরো ভরো, এই যে দেখেন নদী কি পরিমাণ ভরে গেছে। গত সপ্তাহে যখন তাকরিমকে নিয়ে আসছিলাম ওই দিনও বৃষ্টি ছিল, তো এরকম নদী ভরো ভরো ছিল না। আজকে দেখেন নদী মনে হচ্ছে একবারে ভরে যাচ্ছে, ভরে যাওয়ারই কথা। 2 দিন ধরে অনেক পরিমাণে পানি বাড়ছে, আর বৃষ্টি যেন থামছেই না, একবারে একটানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে বেচারা তাকরিমকে নিয়ে একটু বের হতে পারি না, একদম ঘরেই বদ্ধ হয়ে থাকে আমার বাচ্চাটা। ওকে নিয়ে একটু রিক্সায় ঘোরার ট্রাই করি। পার্কে বেশিক্ষণ স্টে করি নাই, কারণ কখন যে বৃষ্টি নেমে যায় এটা তো আর বলা যায় না। তাকরিমকে নিয়ে এখন একটু রিক্সায় ঘুরবো, অনেকক্ষণ আজকে রিক্সায় ঘুরছি। আর আমাদের মা ছেলের রিক্সায় ঘুরতে অনেক পছন্দ করি। বিয়ের পর নতুন নতুন যখন ছিলাম তখন থেকে আমরা মানে রাত বিরাতেও রিক্সায় ঘুরে বেড়াইছি, এমন একটা ব্যাপার ছিল। তখন তার তাকরিম ছিল না, এখন তাকরিম হওয়ার পরও তাকরিম আমার এই অভ্যাসটা পেয়ে গেছে। এই যে ময়মনসিংহে নতুন কেএফসির শোরুমটা উদ্বোধন হয়েছে, এটা অ্যাকচুয়ালি 2-3 দিন আগে হয়েছে, ট্রাই করতে হবে। কিন্তু কেএফসির মেইন ব্রাঞ্চ মানে ঢাকায় যেটা আছে ওইটারই একটা অংশ। ঢাকার যমুনা ফিউচার পার্কের কেএফসিতে আমার ট্রাই করা হয়েছে, তো ময়মনসিংহে আসলেও 2-3 দিন ধরে খুব সুন চলে যাব। আর এই যে দেখেন মা ছেলের দুষ্টামি, রিক্সায় বসে আমরা দুষ্টামি করছিলাম। বাসায় এসে আজকে একটা স্পেশাল ডিশ বানাবো। অনেকদিন ধরে কাচ্চি বানাচ্ছি না, তো কাচ্চির এই স্পেশাল মশলাটা, কাচ্চির স্বাদটা একদম 2-3 গুণ বাড়িয়ে দেয়। সাথে নিয়ে নিছি পেঁয়াজ বেরেস্তা। এখন কাচ্চির যে খাসির মাংসটা আছে ওইটা আমি মেরিনেট করে নেব, আর মশলা দিয়ে মাখিয়ে আমি কিন্তু কাচ্চির মশলাটা আলাদাভাবে রান্না করে নেই, তারপর এটার উপর পোলাও দিয়ে দম দিয়ে দিই। এতে কিন্তু রেস্টুরেন্টের থেকে কম কিছু হয় না। কাচ্চির যে মাংসটা আছে আজকে রাইস কুকারে বসাই, কারণ একদিকে কাচ্চির মাংস আর অন্যদিকে যদি অন্য রান্নাগুলো সেরে নেই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। করে নিয়েছিলাম স্বামী কাবাব। কাবাব ছাড়া তো আমি কাচ্চি খাবোই না, কাবাব মাস্ট লাগবেই লাগবে। পোলাও, রোস্ট বা গরুর মাংস রান্না করলেও আমি দেখা যায় কাবাবটা করেই ফেলি, আর এটা ফ্রিজে রেখে দিই। আমার ফ্রিজে অল টাইম কাবাব থাকে। যখনই পোলাও বা বিরিয়ানি রান্না করা হয় বাসায়, আমি ঝটপট কাবাবটা নামিয়ে ফ্রাই করে খেয়ে ফেলতে পারি, ইজি হয়। মাঝে মাঝে এমনও হয় যে রাতের বেলাও আমি কাবাব নামিয়ে ফ্রাই করে খাচ্ছি। এমনও হয়েছে যে আজকে মুরগির মাংস রান্না করছি, দুপুরে ভাত করছি, মুরগির মাংসের তরকারিটা রাতের জন্য করছি, কিন্তু রাতের বেলা আর ভাত খাই না, একটু অল্প করে পোলাও রান্না করে খাইছি। তো তখন আমি হুট করে কাবাবটা নামিয়ে ফেলি আর ফ্রাই করে ওই পোলাওয়ের সাথে মুরগির মাংসের সাথে খাই। আজকের বিরিয়ানিটা দেখেন এত মজা হয়েছে যে একবারে শেষই হয়ে গেছে। ব্যাপারটা এমন হয়েছে রান্নাও শেষ, রান্নার সাথে সাথে খাওয়া দাওয়াও শেষ। আমার মাঝে মাঝে এমন মনে হয় ভাতটা কেন আমরা প্রত্যেকদিন খাই, বিরিয়ানি কেন প্রত্যেকদিন খাই না।